বিচ্ছেদ দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো বা আলাদা করা বা বিচ্ছেদ করার জন্য এই বিদ্যাটা ব্যবহার করতে পারেন। দেখা গেছে কোনো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, তো তাদের বিচ্ছেদ করা দরকার। তো সেক্ষেত্রে তাদের আলাদা করার জন্য এই তাবিজটা করতে পারেন, তারা আলাদা হয়ে যাবে অটোমেটিক্যালি। দুইজনের সাথে ঝগড়া করে আলাদা হয়ে যাবে। বা যে কোনো নারী বলেন, যে কোনো পুরুষের সাথে আসক্ত হয়ে গেছে, ছেলেটা ভালো না বা মেয়েটা ভালো না, সেক্ষেত্রে আপনি আলাদা করে দিতে পারেন। আলাদা করে দিয়ে দেখা গেছে মেয়েটাকে আলাদা জায়গায় বিয়ে দিতে পারেন বা ছেলেটাকে আলাদা জায়গায় বিয়ে দিতে পারেন। বা আপনার স্ত্রী অন্য আরেকটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, তাকে আপনি ফিরাইতে পারবেন। বা আপনার স্বামী অন্য আরেকটা নারীর সাথে পরকীয়া করে, তো তাকে আপনি দেখা গেছে বিচ্ছেদের মাধ্যমে আলাদা করে আপনার কাছে ফিরে আনতে পারবেন। তো এই বিচ্ছেদটা কিভাবে করবেন পূর্ণাঙ্গ নিয়ম বলে দিব, অধৈর্য না হয়ে ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখা লাগবে। যদি না দেখেন ভাই, তাহলে কিন্তু কাজ হবে না আপনার। কারণ সারা বছর তান্ত্রিকের পিছনে ঘুরবেন, শুধু ঘুরঘুর করবেন, টাকায় নষ্ট করবেন আর বলবেন যে ভাই কাজ হইলো না, কাজ হইলো না। আরে ভাই, মনোযোগ সহকারে ভিডিও দেখেন, নিজের কাজ নিজে করেন। আমার কাছে কেন আসবেন আপনি? আপনি আমার কাছে যখন দেখবেন, যখন আপনি পারতেছেন না, ওকে যে হয়ে গেছেন, ওই সময় আপনি আমার কাছে আসবেন। আপনি এই সহজ নিয়ম দিতেছে, এই কাজগুলা যদি করতে না পারেন আর কি পারবেন? আসলে কাজগুলা কিন্তু করতে একটু পরিশ্রম করতে হয়, কারণ পরিশ্রম ছাড়া কোনো কাজই হয় না। আপনারা তো সহজে সবকিছু চান, তাহলে কেমনে হবে? তো যাই হোক ভিউয়ার্স, এখানে দেখেন দুইটা নকশা আছে স্ক্রিনের ভিতরে। এখানে উপরে একটা নকশা, নিচে একটা নকশা। উপরে নকশার মধ্যে লেখা আছে দেখেন নাম, আর বাম পাশে লেখা আছে পিতা। নিচেরটার মধ্যে নাম, মাতা। তো যেখানে নাম পিতা, ওইখানে ছেলের নাম, ছেলের পিতার নাম। নিচেরটার মধ্যে আপনার মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। এই জিনিসটা লিখতে হবে। তো বিশেষ করে আপনি যদি পারেন, এই কাজটার জন্য আপনাকে দুইটা পুতুল বানাতে হবে। প্রথমত, দুইটা পুতুল বানানোর জন্য দুইটা ব্যক্তির পায়ের নিচ থেকে মাটি নিতে হবে আপনাকে। মাটি নিয়ে দুইটা পুতুল বানাবেন। তো অবশ্যই সেই মাটিগুলোর সাথে শ্মশানের মাটি মিশ্রিত করবেন। শ্মশানের মাটি মিশ্রিত করে দুইটা পুতুল বানিয়ে নেবেন। নিয়ে যে ছেলের পুতুলটা বানাবেন, ওইখানে ওই ছেলের নকশাটা, উপরের নকশাটা দিবেন। যেখানে মেয়ের পুতুলটা বানাবেন, ওই নিচের নকশাটা দিবেন। এটা সুন্দর করে নকশাটা কাগজের মধ্যে অঙ্কন করে তার নাম লেখে, অবশ্যই এগুলা কিন্তু ভুজ পেপারের উপরে অঙ্কন করবেন। এবং কি মেশক জাফরান কালি এবং কি কাম সিঁদুর মিশ্রিত করে তারপরে আপনারা কালি বানিয়ে তারপরে এটাকে লিখবেন। লিখে তো বলবেন ভাই এই জিনিসগুলো পাবো কোথায়? অরিজিনাল জিনিস তো এগুলো পাই না। ভাই, এগুলো জিনিস না পেলে কাজ কেন করুন? বাজারে গেলেই কবিরাজের দোকানে এগুলো জিনিসের অভাব নেই। ঠিক আছে, আপনারা মনে করে দেখা গেছে হয়তো 2 নাম্বার জিনিস বেশি পাওয়া যায়, তোকে বলবেন যে 1 নাম্বার জিনিস দেন, তাহলে 1 নাম্বার জিনিস বের করে দিবে। কারণ আমরা 1 নাম্বার জিনিস আমাদের আসলে বাংলাদেশে খুবই কম পাওয়া যায়, কারণ আমরা ইন্ডিয়া থেকে মাল এনে কাজ করি। তো যাই হোক ভিউয়ার্স, অতঃপর সেই পুতুল দুইটাকে নিয়ে আপনার শ্মশানে যাবেন। তো শ্মশানে গিয়ে সুন্দর করে অবশ্যই এই পুতুল দুইটাকে শ্মশান ঘাড়িতে আপনি আসন করে বসবেন। বসার পরে আপনারা কি করবেন, এই দুইটা পুতুলের উপরে আপনারা কিছু কয়লা রাখবেন। কিসের কয়লা? শ্মশানের কয়লা। মানে সামান্য পরিমাণ, ওইটার উপরে কিছু কয়লা, ওটার উপরে কিছু কয়লা রেখে দুইটা পুতুলকে সাদা কাপড় দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিয়ে এক জায়গায় কবর দিবেন না। একটাকে কবর দিয়ে, একটাকে মাটির নিচে পুঁতে দিয়ে, শ্মশানের মাটিতে পুঁতে দিয়ে ঠিক আপনারা 3 পা পরে আরেকটা পুতুলকে পুঁতে দিবেন। তো এইভাবে আপনারা করতে পারেন। আবার যদি দেখা গেছে পায়ের নিচের মাটি আপনি সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি এটা জিন চালানোর মাধ্যমে করতে পারেন। জিন চালান দিবেন। জিন চালান দিলে দেখা গেছে যে ওই দুইটা ব্যক্তির মধ্যে দুইটা জিন চালান দিয়ে দিবেন। দুইজনের একে অপরকে দেখতে পারবে না, বিচ্ছেদ হয়ে যাবে। ঠিক আছে, একদম চিরশত্রুর মতো হয়ে যাবে। এটা সারা জীবনের জন্য শত্রু থাকবে। ঠিক আছে, এটা গেল। আর যদি আপনি জিন চালানোর মাধ্যমেও কাজ না করতে পারেন, টোটকার মাধ্যমে করতে চান, সেক্ষেত্রে আপনার 7টা কবরের মাটি সংগ্রহ করে পুতুল বানাবেন এবং কি নামগুলা দিবেন। ঠিক আছে, 7টা কবরের মাটি সংগ্রহ করে দুইটা পুতুল বানাবেন। পুতুল বানায় সেই পুতুল দুইটা, একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল, যেভাবে বললাম ওইভাবে বানিয়ে আপনারা যে কয়লা লাগিয়ে, শ্মশানে কয়লা লাগিয়ে সেগুলাকে অবশ্যই সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আপনারা কি করবেন, শ্মশানে পুঁতে দিয়ে আসবেন। তো অবশ্যই বলছি, একটা পোতার পরে তারপর 3 পা পরে আরেকটা পুঁতবেন। তো পুঁতে দিয়ে শুধু চলে আসবেন। আপনি 1 সপ্তাহ অপেক্ষা করবেন। 1 সপ্তাহের মধ্যে তারা দুইজন যদি এতটাই বন্ধুত্ব থাকে যে একজন অপরজনকে ছাড়া বাঁচবে না, তারা দেখবেন যে এমন চিরশত্রুতে রূপান্তর হবে, যেই দেশে থাকুক না কেন তারা মনে করেন একজন আরেকজনের চিরশত্রু হয়ে যাবে। এক কথায় কেউ কাউকে দেখতে পারবে না, মারামারি কাটাকাটি পর্যন্ত হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে সাবধান থাকবেন। আর বিশেষ করে এটা আসলে কুফুরি কাজটা সবাই সাবধানতার সাথে করবেন, শরীর বন্ধ করে করবেন। দেখা গেছে কাজ উল্টাপাল্টা হইলে দেখা গেছে আপনার নিজের সাথে বিচ্ছেদ হয়ে গেল বা নিজের সাথে মানে শরীরে একটা অঙ্গ নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে সাবধানতার সাথে করবেন। আপনার যদি না পারেন, স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করবেন, সিরিয়াল নেবেন, কাজ করবেন, সমস্যা নেই। তো যাই হোক, ভিডিওটা কাজ করতে চাইলে ভিডিও শেয়ার করেন,
তাহলে আপনাদের অনুমতি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।